পানি কমতে শুরু করেছে। এটি গতকাল থেকে মূলত কমছে। এর কারণ হচ্ছে রোদ উঠেছে। গতকাল পুরো দিনই ছিল এবং রাতেও কোনো বৃষ্টি হয়নি। আজকেও সারাদিন বেশ ভালোই রোদ ছিল, ফলে হচ্ছে পানি কিছুটা কমেছে এবং পানির যে গতি মানে কমার যে গতি সেটি আসলে একদম কম। এর কারণ হচ্ছে মূলত নোয়াখালীর পানিগুলো মেঘনাতে যাওয়ার কথা হচ্ছে দক্ষিণ অংশ হয়ে, অর্থাৎ সুবর্ণচর হয়েই কোম্পানিগঞ্জ সুবর্ণচরের দুটি অংশ হয়ে মেঘনাতে পড়ার কথা, কিন্তু নানা কারণে এটি এখন মূলত লক্ষ্মীপুর হয়ে মেঘনার দিকে যাচ্ছে। ফলে বেশি অংশ যেহেতু লক্ষ্মীপুর হয়ে যাচ্ছে, এটি উল্টো পথে ঘুরছে। ফলে হচ্ছে কিছুটা গতি কম। আর কিছু অংশ আছে যেমন কবিরহাট এবং সুবর্ণচর কোম্পানিগঞ্জের কিছু অংশ আবার মেঘনা যাচ্ছে ওই অংশ হয়ে। ফলে সেখানে একদমই আমরা গতকাল বা আজকে আমরা খোঁজখবর নিয়েছি, সেখানে পানি অনেকটাই কমে গেছে। সুবর্ণচরে পানি কমার কারণে যেটি চোখে পড়েছে বা খোঁজখবর নিয়ে যেটি জানতে পেরেছি সেটি হচ্ছে আমনের বেশ ক্ষতি হয়েছে সেখানে, বা শরৎকালীন যে সবজিগুলো ছিল সেগুলো কিন্তু পচন ধরেছে এবং আমনের বিভিন্ন জায়গায় আমনের পচন ধরেছে এবং যেগুলো বীজতলা ছিল সেগুলো তো একেবারেই শেষ হয়ে গেছে। এখন সেখানে বীজ দেওয়ার জন্য সে উদ্যোগ নিয়েছে কিছু এনজিও, সরকারি বা বিভিন্ন ব্যক্তি উদ্যোগে সেগুলো দিচ্ছে। আর এই শহরের আশপাশে যেসব সড়কগুলো ডুবো ছিল সেগুলো যখন এখন পানি যেহেতু কমে আসছে, আমরা দেখতে পেয়েছি যে আজকে সকাল থেকে বিভিন্ন সড়কে ঘুরে আমরা দেখতে পেয়েছি যে বড় বড় খানাখন্দের তৈরি হয়েছে এইসব সড়কগুলোতে এবং ইট বালি সবগুলো উঠে গেছে। যেগুলোতে পাথর ডালা ছিল সেগুলোর বিভিন্ন অংশে দেখেছি যে পাথর উঠে গেছে। এরকম কিছু আমরা এখনো পানির মধ্যে, তবুও সে ক্ষতগুলো দেখা যাচ্ছে, পানির উপর থেকেই দেখা যাচ্ছে ভিতরের দিকে। এরকম পরিস্থিতি তৈরি হয়েছে। তবে যারা হচ্ছে বিভিন্ন আশ্রয় কেন্দ্রে ছিল তারা কিন্তু এখনো পর্যন্ত বাসা বাড়িতে যায়নি। হয়তো আগামীকাল বা পরশুদিন থেকে আস্তে আস্তে তারা বা নিজেদের বাড়িতে যেতে শুরু করবে এরকমটা মনে করছে। এবং তাদের সঙ্গে আমরা কথা বলেছি, তারাও বলেছে যে আরো 2-1 দিন পরে হয়তো তারা নিজেদের বাড়ি ঘরে যাবে। রাব্বি। সুমন, আপনাকে ধন্যবাদ। দর্শক, এবার ফেনীর খবর জানতে চাই, যাচ্ছি আমাদের আরেক সহকর্মী দিলদার হোসেনের কাছে। দিলদার, ফেনীতে বন্যার সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন? ত্রাণ কার্যক্রমের কি অবস্থা? ফেনীতে বন্যার পানি নেমে গিয়েছে। মানুষ যারা আশ্রয় কেন্দ্রে ছিলেন তারা তাদের বাসা বাড়িতে উঠে গিয়েছেন। তারা নতুন করে তাদের জীবন সংগ্রাম শুরু করেছেন। কারণ ইতিমধ্যে কাঁচা ঘরবাড়ি, আধা পাকা ঘরবাড়ি যেগুলো ছিল অধিকাংশই নষ্ট হয়ে গিয়েছে। তারা নতুন করে আবার ঘরবাড়ি তৈরি করার চেষ্টা করছেন। এই ক্ষেত্রে তারা সরকারের সহযোগিতা কামনা করছেন। পাশাপাশি ত্রাণ তৎপরতা এখন রয়েছে, তবে এখন শুকনা খাবারের জন্য তারা কারো কোনো আগ্রহ আমরা দেখতে পাই নাই, কারণ তারা এখন বাসা বাড়িতে উঠে গিয়েছে। তবে এখানে যে পানিবাহিত রোগ সৃষ্টি হয়েছে, পানিবাহিত রোগের জন্য তারা হাসপাতালে দৌড়াচ্ছে এবং পাশাপাশি সেনাবাহিনী, নৌবাহিনীর যে মেডিকেল টিম রয়েছে ওইখানে ভিড় করতে আমরা দেখেছি এবং তারা চিকিৎসা সেবাও দিচ্ছেন। এদিকে আমাদের স্বাস্থ্য বিভাগ জানিয়েছেন তাদের যে ফেনী 250 শয্যার জেনারেল হাসপাতাল সহ শহরের যে ক্লিনিকগুলো রয়েছে সেখানেও সেবা কার্যক্রম চলছে, অর্থাৎ স্বাস্থ্য সেবা দেওয়ার জন্য তারা স্বাস্থ্য বিভাগ থেকে প্রস্তুত রয়েছে। আর এদিকে ত্রাণ কার্যক্রমের বিষয়টি প্রত্যন্ত অঞ্চলে যে ত্রাণ না যাওয়ার একটা অভিযোগ ছিল সে সকল এলাকাগুলোতেও ত্রাণ যাচ্ছে। আর পুনর্বাসনের বিষয়টি হলো বারবার স্থানীয় লোকজন যারা ক্ষতিগ্রস্ত তারা পুনর্বাসনের জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করছেন। আমরা আজকে অনেক ব্যবসায়ীর সাথে এবং যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের সাথে কথা হয়েছে, তারা জানিয়েছেন যে এই মুহূর্তে তাদের পুনর্বাসন প্রয়োজন। এই ছিল আমার সর্বশেষ। দিলদার, আপনাকে ধন্যবাদ। দর্শক, নোয়াখালী ও ফেনী থেকে বন্যা পরিস্থিতির খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।